শুভ নববর্ষ উপলক্ষে আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি এবং কি কি করেছি এসব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো শুরুতেই জানাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আমাদের বাসায় ইনভিটেশন আছে বলে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সিঁথি ভর্তি করে সিঁদুর দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এরকম সিঁথি ভর্তি করে সিঁদুর দিতে কার কার ভালো লাগে? আমার কিন্তু শাড়ি পরলে এরকম সিঁথি ভর্তি করে সিঁদুর দিতে খুবই ভালো লাগে। এই তো নতুন বছর উপলক্ষে আমার জামাকে একটু নমস্কার করে নিচ্ছিলাম। আচ্ছা, আজকের দিনে আপনারা কে কে নমস্কার করেছেন আপনাদের হাজবেন্ডকে? তো এই তো আমরা চলে যাচ্ছিলাম আমার বাপের বাড়ি। আমরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, আমার দিদিরা অলরেডি চলেও এসেছে ওইখানে। তো এই তো আমার দিদি, ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। দিদির সাথে ভিডিও শেষ হতে না হতে চলে এসেছে আমার মা, আর পহেলা বৈশাখ উপলক্ষে আমার মাকে একটু নমস্কার করে নিচ্ছিলাম। এন্ড দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট ইন দ্য ডে। আর এরপর আমার নমস্কার শেষ হলে আমার দিদি চলে আসে নমস্কার করতে। যখন ছোট ছিলাম মার সাথে দিদির সাথে কাটানো দিনগুলো খুবই মনে পড়ে, আর এখন এসব তো খুবই স্মৃতি। তো ওই দিন আমার মা অনেক কিছু রান্না করেছিল, এগুলো হচ্ছে স্কুইড আর আরিশের জন্য ডাল, আর এদিকে রান্না করেছি মাছ, রান্না করেছিল মুরগির মাংস, খাসির মাংস, সালাদ, আরো অনেক রকমের খাবার রান্না করেছি। এই তো খেতে খেতে একটু রং ডং করে নিচ্ছিলাম, আর আমার রং ডং গুলো সবাই বসে বসে দেখছিল। এই তো এটা আমার আরেকটা বাবা চলে এসেছে, ওর নাম হচ্ছে রিয়ান, ও আমার বোনের ছেলে। তারপর ও আমাকে বললো, আন্টি আমি একটা নতুন নাচ শিখেছি, তুমি ভিডিও করো, আমি তোমাকে দেখাই। তো এটাই হলো রিয়ানের নতুন নাচ। এই তো আরিশের নাচ দেখার পরে বিকালে করে আমরা একটু বের হলাম সিআরবি যাবার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমার পিসি, আমার ছোট পিসি। আমার পিসিটা না আমাদের বাপের বাড়ির পাশেই থাকে, তো যখনই বাপের বাড়ি যায় আমার পিসির সাথে দেখা হয়। তো এই তো এখন রওনা হলাম সিআরবির উদ্দেশ্যে। আর সিআরবি গিয়েই দেখি যে এত গাড়ির জ্যাম আর এত মানুষের ভিড় শুরুতেই। আর আমি শুধু ভাবছিলাম যে ঢুকতে এত মানুষের ভিড়, আর ভিতরে যে কি হবে কেই জানে। তো এই তো আমরা সবাই ঢুকে পড়ছিলাম, আর সিআরবি গিয়েছিলাম আমি, আমার মা, আমার পিসি, আমার হাজবেন্ড, আমরা সবাই গিয়েছিলাম। আর সিআরবি গিয়ে আমার একটা জিনিস খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য। তো ঢুকতে না ঢুকতে আমরা প্রথমেই দেখেছিলাম এই আইসক্রিম গুলো, আর এই আইসক্রিম গুলো ছোটকালে খুবই খেতাম, তখন অবশ্য 2 টাকা করে ছিল, আর এখন একটা আইসক্রিমের দামই 10 টাকা। তো সবাই আইসক্রিমই, এরপরে ভিতরে ঢুকে পড়লাম। এই দেখুন সবাই আইসক্রিম খেতে খেতে ভিতরের দিকে যাচ্ছি, আর যত ভিতরের দিকে যাচ্ছি তত গরম বেশি লাগছিল, আর আমরা অনেকটা পাখা নিতেও ভুলে গেছি। আর ইসের না ওইখানে খুবই গরম লাগছিল। আমি না এদিক ওদিক একটা পাখার দোকান খুঁজছিলাম, আর সাথে সাথে পেয়েও গেলাম একটা পাখার দোকান। এরপর এখান থেকে একটা পাখা নিয়ে নিলাম, পাখার দাম বলছিল একটা 200 টাকা করে। এরপর আমরা দরদাম করে 100 টাকা দিয়ে একটা পাখা নিয়ে নিয়েছিলাম। এরপর পাখা নিয়ে পিঠাগুলো নিতে চলে আসলাম। এই পিঠাগুলো একদমই ভালো ছিল না, যেহেতু ওই দিন অনেক মানুষ ছিল তাই অনেক গরম লাগছিল, তাই আমি চুলটা বেঁধে ফেলছিলাম। আর এই ভিডিওটা আমার দিদি কখন করেছে আমি টেরও পাইনি। এই তো পিঠে খেতে খেতে চলে যাচ্ছিলাম আমরা ভিতরের দিকে। এই পিঠাগুলি একদমই ভালো ছিল না, যেহেতু টাকা দিয়ে কিনতে হয়েছে সেই জন্য ফেলে তো আর দিতে পারছি না, সেই জন্য খেয়ে ফেলছিলাম। এই তো যেহেতু বেশি গরম লাগছিল, আরিশকে আরিশের বাবা পাখা করছিল, আর ওইখানে ওই দিন অনেক স্টল বসেছিল, বাচ্চাদের খেলনার স্টল বসেছিল, আরো অনেক রকমের স্টল বসেছিল। আর আমরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম, আর লুক এট দিস প্লেস, মানে এত মানুষ এত মানুষ, কি আর বলবো, শুধু মাথায় দেখা যাচ্ছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না ওইখানে। আমি আরিশের বাবাকে বলছিলাম, এত মানুষ কি চট্টগ্রামে আছে? আর ও আমাকে বলছিল না থাকলে এত মানুষ কোথা থেকে এসেছে, এত মানুষের ভিড়ে আমরা একটু শান্তিতে কোথাও বসতেও পারছিলাম না। আর ওইখানে ওই দিন প্রোগ্রাম হচ্ছিল, অনেক মানুষ প্রোগ্রাম গুলো দেখছিল। আমি তো মানুষের ভিড়ের কারণে ওইখানে সাহস করে যেতেও পারছি না, মানুষ দেখে এত ভয় লাগছিল যে মনে হচ্ছে আমি এত ভিড়ে হারিয়েই যাব। দেখুন গরমে সবার অবস্থা, এক একজনে ঘেমে একদম নাজেহাল অবস্থা হয়েছে। এত গরমে একটু আইসক্রিম পেলে ভালো হতো, এটা বলতে না বলতে আমার হাজবেন্ড সবাই জন্য আইসক্রিম নিয়ে এসেছে। এই তো গরমের মধ্যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল। আমি অবশ্য খাইনি আরিশের জন্য, আরিশের ঠান্ডা লাগবে বলে। আমি যেহেতু আইসক্রিম খাইনি সেই জন্য চলে এলাম বেলপুরি খেতে, আর এই বেলপুরিটা মোটামুটি খুবই ভালো ছিল। তো এই তো এত ভিড়ের মধ্যে যখন একটু বসতে পেরেছি, আরিশ তখন একটু হাসছিল। আর আরিশ যার সাথে খেলা করছিল এটা হলো আমার পিস্তত ভাই। এরপর বেলপুরি হাতে পেয়ে গেলাম, আর এদিকে দেখুন আংশুর কাণ্ড, তার মা কেন একটা নিয়েছে সেই জন্য সে রাগ করেছে। আর এদিকে আমাদের পাশে একটা ঘোড়া চলে এসেছে, আমরা ওইটাকে দেখে দেখে বসে বসে খাচ্ছিলাম। বেলপুরিটা যেহেতু ভালো ছিল আমি আরো এক প্লেট নিয়ে নিয়েছিলাম। এরপর খাওয়া শেষ হতে না হতে আমরা চলে এসেছিলাম প্রোগ্রাম দেখতে নিচে। আর এখানে তখন জাতীয় সঙ্গীত গাচ্ছিল, আর অনেক মানুষ দাঁড়িয়ে বা বসে প্রোগ্রাম গুলো দেখছিল। আর এত মানুষের ভিড় দেখে আমার পুরো মাথায় ঘুরছিল।
আর মানুষের ভিড়ের কারণে অসম্ভব গরম লাগছিল। যেহেতু অনেক গরম লাগছিল আর গলাও শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা খেতে গিয়েছিলাম এই শরবত। শরবত প্রতি গ্লাস ছিল 10 টাকা করে। আমরা সবাই এক গ্লাস করে করে নিয়ে নিয়েছিলাম। আর এই শরবতটা খেতেও খুবই ভালো ছিল। গরমের মধ্যে শরবতটা খেতে আরো ভালো লাগছিল। এরপরে চলে এলাম এই চিংড়ি মাছের মাথা খেতে। আপনাদের কার কার চিংড়ি মাছের মাথা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চিংড়ি মাছের মাথা খেতে খেতে আমরা এখনই বের হয়ে যাব। তো এই তো ঘোরাফেরার মাধ্যমে আমার নববর্ষ কেটেছে। আপনাদের নববর্ষটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আজকের ভিডিও এটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।